জয় নিতাই গৌর গোবিন্দ। ভজ নিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই গৌর। ভজ নিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোপাল। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নাম্বার 27, 28 আর 29 ধ্যান যোগের উপরে। আমার প্রণাম নেবেন সকলকে, আমার ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। ওম গঙ্গানুতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুস্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবংশং শ্রীরূপং সাগ্রজাত সঘন রঘুনাথিতং তং সজিজং সাদ্বৈতং সবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদাং সঘন ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্লোক নম্বর 27। প্রশান্ত মানসং হেন্নং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতমুকুস্মৃশম্মম। শ্লোক নম্বর 27। গীতার গান। প্রশান্ত হইলে মন সুখ উত্তম যোগী, শান্ত হয় রজগুণ নিষ্পাপ শরীর। নিষ্পাপ হইলে সেই সত্যগুণে স্থিত, ব্রহ্মভূত নাম তার শুদ্ধ সমাহিত। অনুবাদ। ব্রহ্মভাব সম্পূর্ণ প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন। তাৎপর্য। জড়কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতোভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত। মোদন্তি লভতে পরাম ভগবদ্গীতায় 18:54 ভগবানের চরণার বিন্দে মন স্থিত না হওয়া পর্যন্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া যায় না। স বৈ মনো কৃষ্ণ পদারবিন্দয়। ভগবদ্ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতে নিত্য তন্ময় থাকলে রজগুণ এবং সব রকম জড় কুলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। হরি হরি। বা শ্লোক নাম্বার 28।
যুজং নিম্ন সদাত্মানং যোগী বিগত কুলমুষ সুখেন ব্রহ্ম সংস্পর্শ মত্যন্ত সুখ মুসলুসলেতে। গীতার গান। বিধৌত সমস্ত পাপ যোগী ককলমুষ সুখে ব্রহ্ম সংস্পর্শ সে ক্রমশ ক্রমশ ব্রহ্ম সুখে মগ্ন হয় সে যোগী তখন প্রাকৃত গুণাদি ত্যাজি ব্রহ্ম অনুভব। ব্রহ্মস্পর্শ কি বা হয় কেমনে তা জানি, সর্বভূত ব্রহ্মে দর্শন সর্বব্রহ্ম জানি। অনুবাদ। এইভাবেই আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করেন। তাৎপর্য। আত্মদর্শনের অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ উপলব্ধি করা। জীবাত্মা হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই তার কর্তব্য হচ্ছে ভক্তি সহকারে ভগবানের সেবা করা। ভগবানের সঙ্গে সেই অপ্রাকৃত সম্পর্ককে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ। শ্লোক নম্বর 29। সর্বভূতস্থ মতং সর্বভূতানি চাত্তানি ইক্ষতে যোগো যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। গীতার গান। সর্বত্র সমান দৃষ্টি যোগ যুক্ত আত্মা সমাধিস্থ সেই যোগী দেখে পরমাত্মা। অনুবাদ। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সবকিছু দর্শন করেন। যোগ যুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। তাৎপর্য। কৃষ্ণ চেতনাময় যোগী হচ্ছেন প্রকৃত দ্রষ্টা, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণের দর্শন করেন। হরি হরি। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে জুন তেষ্ঠতি। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করেছেন, তেমনি আবার একটি কুকুরের হৃদয়েও অবস্থান করেছেন। যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময়, তাই তিনি একটি কুকুরের হৃদয়েও অবস্থান করুন অথবা একজন সৎ ব্রাহ্মণ এর হৃদয়েই অবস্থান করুন, জড় কলুষের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না। এটি হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা। স্বতন্ত্র জীবাত্মা স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে, কিন্তু সে সর্বজীবের হৃদয়ে অবস্থান করে না। সেটি হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য। যে বাস্তবিক পক্ষে যোগ সাধনে রত নয়, সে তত স্পষ্টভাবে দর্শন করতে পারে না। একজন কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত আপনাদেরকে বিশ্বাসী অবিশ্বাসী উভয়ের অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। স্মৃতিশাস্ত্রে সে সম্বন্ধে বলা হয়েছে, আত্মতচ্ছ মাতৃতচ্ছ আত্মহি পরম হরি। সর্বজীবের উৎস হরি মায়ের মতো সকলকে পালন করেন। মা যেমন তার সব কয়টি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পূর্ণ, পরম পিতা বা মাতা ভগবানও তেমন সকলের প্রতি সমভাবাপন্ন। পরমাত্মা রূপে তিনি সকলের অন্তরে বিরাজ করেন। বাহ্যিকভাবেও প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত। ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎ শক্তি বা পরাশক্তি এবং জড়াশক্তি বা অপরাশক্তি। এই সম্বন্ধে ভগবদ্গীতার 7ম অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে। জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের মধ্যে অবস্থিত। যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পূর্ণ, কারণ তিনি দেখেন যে জীব তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন
স্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্যদাস। জীব যখন ভগবানের অপরাশক্তিতে বদ্ধ অবস্থা থাকে তখন সে জড়ইন্দ্রিয়ের দাসত্ব করে। যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় তৎপর হয়। উভয় অবস্থাতেই জীব ভগবানেরই দাসত্ব করে। সর্বভূতের প্রতি এই যে সমদর্শন তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণ রূপে প্রাপ্ত হন। জয় নিতাই গৌর, রাধে রাধে, আমার প্রণাম নেবেন। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। আজকে শ্লোক নাম্বার ধ্যানযোগের উপরে 3টে শ্লোক হলো। নেক্সট দিন মানে নতুন বছরে নতুন আবার ধ্যানযোগের উপরে তারপর থেকে হবে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা।